রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবেন? একটা গল্প রয়েছে রাগ নিয়ন্ত্রণের, আপনারা সবাই দেখেছেন। যে একটা ছোট বাচ্চা, সে খুব রাগ করতো সব সময়। তার বাবাকে গিয়ে একদিন বলল, বাবা, আমার তো সব সময় রাগ আসে। তখন বাবা বলল যে ঠিক আছে, তোমার যখন রাগ আসে তখন একটা পেরেক ভর্তি একটা ব্যাগ দিয়ে দিল। যতবার তোমার রাগ হয় ততবার আমাদের বাগানের মধ্যে গিয়ে তুমি একটা একটা পেরেক করে ঢুকাবে কাঠের মধ্যে। বলে ঠিক আছে। তখন ওই বাচ্চাটা, তার রাগ আসলো, চলে গেল বাগানের মধ্যে, গিয়ে পেরেক ঢুকালো। একদিনেই সে প্রায় 40টা পেরেক ঢুকালো। অর্থাৎ ওই দিন তার রাগ আসলো 40 বার। এরকমভাবে পরের দিন আবার কয়েক দফা এরকমভাবে করতে 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 একদিন দেখা গেল একেবারেই তার রাগ কমে গেল। রাগ কমার কারণে সে বাবার কাছে চলে আসলো। এসে বলো, বাবা, আমার তো রাগ কমে গেছে। বলে কিভাবে? বলে তুমি যে একটা ব্যাগ দিয়েছিলে পেরেক ভর্তি, যে যতবার আমি রাগ করি ততবার বাগানের কাঠের মধ্যে গিয়ে ওই পেরেকগুলো ঢুকানোর জন্য। তাই আমি কয়েকদিন ধরে দেখলাম যে আমার রাগ নাই, তাই বাগানের মধ্যেও যাওয়া হলো না, পেরেকও ঢুকানো হলো না। এতে আমি ভাবলাম যে আমার রাগ কমে গেছে। বাবা বলল ঠিক আছে, তুমি যে পেরেকগুলো ঢুকিয়েছিলে বাগানের কাঠের মধ্যে ওইগুলো তুমি আবার কুলে নিয়ে আসো। বলো ঠিক আছে। কুলে নিয়ে আসার পর বাবা বলল চলো আমরা যাই। তখন সে যে ওই পেরেকগুলা কাঠের থেকে কুললো, বাবা বলল দেখো, তুমি যে রাগ করে ওই কাঠের মধ্যে পেরেক ঢুকিয়েছিলে, এখন তোমার রাগ কমে গেছে। তুমি যে এই পেরেকগুলা করলে, কাঠের মধ্যে যে দাগগুলা ছিল, দাগগুলা কিন্তু এখনও রয়ে গেছে, এটা কোনোদিন মুছবে না। ঠিক তেমনিভাবে তুমি রাগ করা অবস্থায় কাউকে যদি গালি দেও, তাহলে পরবর্তীতে তোমার যখন রাগ কমে যাবে, যাকে তুমি গালিটা দিয়েছিলে তার অন্তরের মধ্যে আঘাত লেগেই থাকবে। রাগ করা অবস্থায় তুমি যদি কাউকে আঘাত করো, কাউকে কিছু বলো, অথবা যে কোনো একটা জিনিস করো না কেন, এ রাগের অবস্থায় কিন্তু পরবর্তীতে তোমার রাগটা কমার কারণে যে আঘাত তুমি দিয়েছিলে, যে আঘাত তুমি করেছিলে, যে কাজগুলো করেছিলে, ওই কাজগুলো থাকবে, সেটা কিন্তু ভালো হবে না। অর্থাৎ এই দাগগুলা কিন্তু শুকাবে না। কাউকে আঘাত করেছেন, গালি দিয়েছেন, ভালো হয়ে গেলে কি ওইগুলা কি ফেরত আসবে? না। তাই রাগকে নিয়ন্ত্রণ করতে শিখেন। এই রাগ আপনাকে নিম্ন স্তরের মধ্যে পৌঁছে দেবে। আর রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অবশ্যই এই ধৈর্যের ফলে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত এবং উচ্চ স্থানের মধ্যে পৌঁছে দেবেন। তাই আমাদের যদি রাগ আসে, তাহলে ওই রাগগুলো নিয়ন্ত্রণ করতে আমরা শিখি, তাহলে আমরা কামিয়াব হব। রাগ আসলে আমরা ধৈর্য ধরি, একটু সামান্য 5 মিনিট 10 মিনিট রাগটা আসলো, আপনি চুপ করে বসে থাকেন, অথবা পানির মধ্যে চলে যান, পানির মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকেন, দেখবেন আপনার রাগ কমে যাবে। তাই এই রাগকে নিয়ন্ত্রণ করতে শিখেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের সর্বোচ্চ স্তরে